আমরা এতক্ষণ ঢাকার ভেতরের কথা বলছিলাম, টিএসসির কথা বলছিলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলছিলাম, ড্যাফোডিল ক্যাম্পাসের কথা বলছিলাম। আমরা এবারে একটু ঢাকার বাইরে যেতে চাই। আমাদের সঙ্গে ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে মারুফ হাসান, কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাসুদ আলম এবং ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। আমরা শুরুতে যেতে চাই রাজশাহীতে, একই প্রশ্ন যে স্পেন নাকি আর্জেন্টিনা, সমর্থকদের উচ্ছ্বাসটা কেমন দেখছেন? বড় পর্দায় খেলা দেখাচ্ছে রাজশাহীতে। আরেফিন, আসলে ঢাকার মতোই রাজশাহীতে আমরা দেখতে পাচ্ছি যে ফুটবল উন্মেদনা এবং বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এখানে যে ধরনের আয়োজন, উৎসব মুখর পরিবেশ, সেটি কিন্তু আসলে এখানে না দেখলে বোঝা যাবে না। আমি এখন আছি রাজশাহীর কেন্দ্রীয় যে শহীদ মিনার, সেই শহীদ মিনার প্রাঙ্গণে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রিয় দলের জার্সি পরিহিত এখানে যারা দর্শক আছেন, যারা ভক্ত আছেন, তারা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন সেই রাত 10টা থেকে শুরু করে এখন পর্যন্ত। আমরা দেখতে পেয়েছি যে তাদের যে অবস্থান, আসলে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এই মাস জুড়ে কিন্তু এখানে সরব ছিল। এখানকার যারা দর্শক ছিল তারা কিন্তু এখানে অবস্থান করছিল প্রথম থেকেই। কিন্তু আজকে যেহেতু বিশ্বকাপ ফুটবলের একদমই ফাইনাল ম্যাচ, যেখানে স্পেন এবং আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে, সেই খেলাকে উপভোগ করার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সময় ধরে কিন্তু এখন পর্যন্ত এখানে ভক্তরা কিন্তু অপেক্ষায় আছেন সেই খেলাটি উপভোগ করার জন্য। কিছুক্ষণ পরেই সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং তার আগেই কিন্তু এখানে যারা ভক্ত আছেন তারা কিন্তু দেখছেন যে আসলে তাদের প্রিয় যে দল, সেই দলকে সাপোর্ট করার জন্য এখানে আছেন এবং শেষ মুহূর্ত তারা বিজয়ের যে আনন্দ, যে উল্লাস, সেটি উপভোগ করার জন্যই কিন্তু অপেক্ষায় আছেন। রাজশাহী যেখানে সিটি কর্পোরেশন এই প্রশাসনের মাধ্যমে নগরের বিভিন্ন যে জনসমাবেশ ঘটে, এমন স্থানগুলোতে কিন্তু বড় পর্দা দিয়ে কিন্তু সেখানে খেলা দেখানো হচ্ছে। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3টি জায়গাতে কিন্তু বড় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে খেলা কিন্তু দেখানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এবং বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা যে চত্বর আছে তার পাশে কিন্তু এখানে খেলা দেখানো হচ্ছে। ফুটবলকে ভালোবাসে এবং ফুটবলকে নিয়ে এতদিনের যে আশা আকাঙ্ক্ষা, যে উন্মাদনা, সেটি আসলে আজকে এই বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে পুরো রাজশাহী নগরী জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে ভক্তরা অপেক্ষায় আছেন তার প্রিয় দল আজকে যাতে ফাইনাল ম্যাচ জিতে কাপ নিতে পারে, সেই অপেক্ষায় শেষ পর্যন্ত তারা কিন্তু টান যে মুহূর্ত, সেটি উপভোগ করার জন্য কিন্তু এখন পর্যন্ত এইখানে অবস্থান নিয়েছে। তারা চাচ্ছেন যাতে তাদের প্রিয় দল আজকে এখান থেকে কাপ নিয়ে যেতে পারে, এমনটাই কিন্তু তার চাওয়া। সব মিলিয়ে এখানে আমরা যে জায়গাগুলোতে ঘুরেছি সেই সব জায়গাতে দেখতে পাচ্ছি যে একই কানায় কানায় পরিপূর্ণ এবং সর্বস্তরের এখানে যারা ফুটবল প্রেমী আছেন তারা কিন্তু। রাজশাহী থেকে আমাদের সঙ্গে মারুফ হাসান যুক্ত হয়েছিলেন। সেখানে যে ফুটবল নিয়ে দর্শকদের উন্মাদনা, সেটা নিয়ে আমরা জানছিলাম মারুফের কাছ থেকে। আমরা এবারে কুমিল্লায় যেতে চাই, সেখানে রয়েছেন মাসুদ আলম। ঠিক একই প্রশ্ন, কেমন উত্তেজনা, কেমন উন্মাদনা দেখছেন ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে? মাসুদ আলমের কাছে আমরা যাব, তবে তার আগে আমরা একটু ময়মনসিংহে যেতে চাই। হারুনুর রশিদ তিনি রয়েছেন সেখানে। প্রশ্নটা কিন্তু ঠিক একই, স্পেন নাকি আর্জেন্টিনা, সমর্থকরা কেমন উচ্ছ্বাস দেখাচ্ছেন সেখানে এবং আয়োজনটা সম্পর্কে বলবেন। ফুটবলের উচ্ছ্বাসে ভাসছে ময়মনসিংহ। আমরা আছি এই মুহূর্তে ময়মনসিংহের টাউন হল মাঠে। এখানে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। আমরা দেখেছি যে এই খেলার এখনও প্রায় 1 ঘন্টা বাকি, কিন্তু আরও 1 ঘন্টা আগে থেকেই কিন্তু মানুষজন, যারা ফুটবল প্রেমী দর্শক রয়েছেন, তারা ইতিমধ্যেই টাউন হল মাঠে এসে উপস্থিত হয়েছেন। প্রিয় দলের জার্সি গায়ে দিয়ে গলা ফাটাচ্ছেন প্রিয় দলের সমর্থনে। আমরা ফুটবলের উৎসব বলতে যা বোঝায়, আজকে কিন্তু ময়মনসিংহের পুরো নগরী সেই উৎসবে ভাসছে। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটি টাউন হল মাঠ। এখানে এবারের ফুটবল বিশ্বকাপের সবগুলো ম্যাচ এখানে বড় পর্দায় দেখানো হয়েছে সিটি কর্পোরেশনের আয়োজনে। আজকেও এর ব্যতিক্রম হচ্ছে না। আজকেও শহীদ মিনারে ব্যাপক বড় ধরনের একটি এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, যে স্ক্রিনের মাধ্যমে সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটির যারা নাগরিক রয়েছেন তাদের খেলা দেখার ব্যবস্থা করেছেন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে দর্শনার্থীদের যে উচ্ছ্বাস, বিশেষ করে ফুটবল প্রেমীদের যে উচ্ছ্বাসের কোনো কমতি নেই। এখানে আনন্দ আয়োজনের বা আনন্দ উৎসবের যত ধরনের পন্থা আছে সবগুলোই কিন্তু যারা ফুটবল প্রেমী রয়েছেন তারা করছেন। এবং শুধু এই টাউন হল মাঠ নয়, আজকে কিন্তু পুরো নগরীতেই বড় বড় স্ক্রিন লাগানো হয়েছে, যে স্ক্রিনে এই আজকের যে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল, সেই ফাইনাল খেলাটি দর্শকরা দেখতে পারবেন। আমরা যতটুকু খবর পেয়েছি এখানে আনন্দমোহন কলেজ মাঠ যে রয়েছে সেখানেও বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। পাশেই এইখানে
সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী যিনি ছিলেন মুশাররফ হোসেন, তার বাসার সামনে বড় এলইডি স্ক্রিন লাগানো হয়েছে এবং সড়কে, রাস্তার মোড়ে, চরপাড়া মোড়, নতুন বাজার, গাঙ্গিনার পাড় সহ বিভিন্ন এলাকায় সড়কে বড় বড় যে খোলা জায়গা রয়েছে সেই জায়গার সামনে কিন্তু বিগ বিগ স্ক্রিন লাগানো হয়েছে, যে স্ক্রিনগুলোতে সাধারণ মানুষ যারা ফুটবল প্রেমী, যারা এই আজকে যে উৎসবের জবনিকা হবে সেই উৎসবে কিন্তু সামিল হতে দলে দলে মানুষজন বিভিন্ন জায়গায় ভিড় করছেন। এবং আমরা যে জায়গাটিতে আছি টাউন হল, এইটি কিন্তু বিশ্বকাপ ফুটবলের শুরু থেকেই এখানে বড় পর্দায় খেলা দেখানো হয়েছে সিটি কর্পোরেশনের উদ্যোগে। এখানে কিন্তু মানুষজন ভিড় করেছেন। আজকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষের উৎসব এবং উৎসাহের কোনো কমতি নেই। এই গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু মানুষজন যারা ফুটবল প্রেমী রয়েছেন তারা বড় পর্দায় খেলা দেখার জন্য এখানে ভিড় করেছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। হারুনুর রশিদ, আমরা আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম ময়মনসিংহ থেকে। তিনি জানাচ্ছিলেন ফুটবল বিশ্বকাপ নিয়ে যে উন্মাদনা, ফাইনাল নিয়ে যে উন্মাদনা, সেই উন্মাদনার খবর। আমরা কুমিল্লার কথা বলছিলাম, মাসুদ আলম সেখানে রয়েছেন, আমরা তার কাছে যেতে চাই। লিওনেল মেসির শেষ বিশ্বকাপ, লামিনে ইয়ামালের প্রথম বিশ্বকাপ, কে জিততে যাচ্ছেন বিশ্বকাপ, সেই উন্মাদনার খবরটা আপনার কাছ থেকে জানতে চাই। মাসুদ আলম, কুমিল্লা থেকে। কুমিল্লা টাউন হল মাঠের যে মাঠটি রয়েছে এটি একেবারেই কানা কানা পূর্ণ হওয়া শুরু করেছে। প্রায় ঘণ্টাখানিক আগ থেকেই এখানকার যারা আশপাশে যারা বাসিন্দা রয়েছেন এবং ফুটবল প্রেমী রয়েছেন তারা কুমিল্লা টাউন হল মাঠে এসে অবস্থান নেওয়া শুরু করেছেন। এখনও দলে দলে ফুটবল যারা সাপোর্টার রয়েছেন বা আর্জেন্টিনার সমর্থকরা রয়েছেন তারা এসে জমায়েত হচ্ছেন। একটি উচ্ছ্বাস আমেজের মধ্য দিয়ে আসলে তারা জড়ো হচ্ছেন। এখানে আমরা দেখেছি নারী পুরুষ থেকে শুরু করে নানান বয়সী ফুটবল প্রেমী রয়েছেন যারা দীর্ঘ অপেক্ষায় রয়েছেন যে ফাইনালের যে মহারণ সেটি উপভোগ করার জন্য। এই উপভোগ করতে গিয়ে আমরা দেখেছি যে কুমিল্লা টাউন হল মাঠের পুরো অংশটা কিন্তু একেবারে ভরাট হয়ে পড়েছে। আমরা দেখেছি শুধু এই যে মাঠের বাহিরে এবং বিভিন্ন দালানে বড় বড় বিল্ডিংয়ে অবস্থান নিয়েছেন তারা বড় পর্দায় তাদের পছন্দের ফুটবলারের খেলা দেখবেন এবং প্রিয় দলের খেলা দেখবেন। আমরা এখানকার আসলে অনেকজন সমর্থকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এই যে বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে তারা এখানে আসেন। টাউন হল মাঠের যে বড় পর্দার যে আয়োজন, এখানে তারা তাদের পছন্দের ফুটবল দলকে তারা দলের খেলা উপভোগ করেছেন। তবে আজকে একেবারে ভিন্ন, কারণ হচ্ছে যে এখানে আর্জেন্টিনা এবং স্পেনের যে ফাইনালের যে প্রতিযোগিতা এবং কে শিরোপা নেবেন সেটি বিষয় নয়, তবে তারা ফাইনালটিতে তারা উপভোগ করবেন সেই লক্ষ্যই তারা এখানে এসেছেন। তবে তারা এখানে যারা এসেছেন সমর্থকরা, তাদের মধ্যে আর্জেন্টাইন সমর্থকরাই আসলে সবচেয়ে বেশি নীল সাদা জার্সি পরে তারা এখানে উপস্থিত হয়েছেন। সেই সঙ্গে বিভিন্ন দলের সমর্থকরাও রয়েছেন, স্পেনের সমর্থকরাও রয়েছেন। তারা বলছেন যে তাদের যে শিরোপা জয়ের ক্ষেত্রে দুই পক্ষের সমর্থকরাই আশাবাদী। তবে এখানে তারা মেসির যে সর্বশেষ বিশ্বকাপ হিসাবে আর্জেন্টাইন সমর্থকরা বলছেন যে মেসির হাতে যেন এই শিরোপাটা উঠে। একই সঙ্গে একেবারে তরুণ তুর্কি যে প্লেয়ার নিয়ে যে দলটি গঠিত স্পেন, এখানকার এই যে তাদের যে খেলার যে গতি ধরন সেটাকে ঘিরে এখানকার যারা স্পেন সমর্থক তারা বলছেন যে স্পেনের শিরোপা জয়ী হওয়া এটা তারা দাবি রাখে। তো আমরা এখানে আরও প্রায় 50 মিনিট বাকি আছে এখনও খেলা শুরুর আরম্ভ হওয়ার। এর মধ্যেই সমর্থকদের যে উচ্ছ্বাস আনন্দ সেটি অব্যাহত থাকবে বলে আমরা ধারণা করছি। তো এই ছিল কুমিল্লা থেকে। আর মাত্র অল্প কিছুটা সময় তারপরে কিন্তু বিশ্বকাপের ফাইনাল। আর এই ফাইনালকে ঘিরে যে উত্তেজনা, সেই উত্তেজনার খবরাখবর আমাদের জানাতে রাজশাহী থেকে মারুফ হাসান, কুমিল্লা থেকে মাসুদ আলম এবং ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।